হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে যে রান্নাটা দেখাবো এটা অনেক ইজি একটা রান্না। আর বলতে পারেন একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন কিছু। তো প্রথমে প্যানে তেলে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমি চিন্তা করছিলাম যে আমার পেঁয়াজটা কি একটু বেশি হয়েছে কিনা। তো এরপর আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজটা এখানে অনেক যে বাদামি করে ভাজা সেটা কিন্তু ভাজিনি। জাস্ট একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, মানে দেওয়ার পরে জাস্ট 2-3 মিনিট একটু নেড়েচেড়ে নিয়েছি। তো আমি এখানে মশলাতে একটু পানি অ্যাড করেছি, কারণ যাতে মশলাটা না পড়ে, তো সেটা ভিডিওটা ধারণ করা হয়নি। এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে লবণ। তো রান্নাটা আমি অনেক আগেই করেছিলাম, কিন্তু আমার জ্বর থাকার কারণে ভিডিও এডিটিংয়ে বুঝতে পারিনি। তো এরপরে আমি একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, যেমন হচ্ছে জিরা, হলুদ, গুঁড়া মরিচ, এগুলো মানে নর্মালি আমরা যেগুলো খাই আর কি। তো আমি রান্নাতে পেঁয়াজ বাটা ব্যবহার করতে খুবই পছন্দ করি। পেঁয়াজ বাটা দিয়ে রান্না আমার খুব বেশি ভালো লাগে। তো আমি দেখলাম যে আমার বাসার কাছে কিছু লাল করে পাকা কাঁচা মরিচও আছে। তো আমি ওই কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজটাকে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, তো ওটাও একটু অ্যাড করে দিলাম যাতে আমার ঝোলটা একটু ঘন হয়। আমার আবার একবারে ঘন না, কিন্তু একটু ঘন ঝোল খেতে খুব ভালো লাগে। আর পেঁয়াজের একটা মিষ্টি ভাব আছে, সেটাও কিন্তু আপনার খুব ভালো লাগে তরকারিতে। দেন আমি মশলাটা কষতে দিলাম। এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু চিংড়ি মাছের খোসাগুলো পুরোপুরি ছাড়িয়ে নিচ্ছি, তো সেগুলো আপনাকে দেখাচ্ছিলাম আপনাদের। তো আমি কিন্তু কোনো মানে খোসা বা কোনো পা বা লেজা কোনো কিছুই রাখিনি। তো এই পর্যায়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে যেটা করব সেটাই হচ্ছে এই রান্নার মেন ইনগ্রেডিয়েন্ট। আর সেটাই হচ্ছে আজকের আজকের কী বলবো, ভুলে গেছি। যাই হোক, তো আমি এখানে পুঁই শাকের যেই শক্ত ডাঁটাগুলো থাকে ওগুলো, আর হচ্ছে বগুড়ার আলু, আমি কিন্তু বগুড়ার মানুষ, তো গ্রাম থেকে আলু এসেছে, ওগুলো খুব পাতলা পাতলা করে কেটে মাঝখানে ফালি দিয়ে কেটে নিয়েছিলাম। তো ওগুলো একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তো আমি ওগুলো দিয়ে দিলাম। তো মেইনলি আজকে রান্নাটা হচ্ছে পুঁই শাকের ডাঁটার চচ্চড়ি বলতে পারেন এটাকে আপনারা। তো অনেকেই কিন্তু এই শক্ত ডাঁটাগুলো ফেলে দেন। এটা হচ্ছে একবারে গোড়া না, কিন্তু গোড়ার আগের যে ডাঁটাগুলো থাকে শক্ত, একটু যদি লবণ দিয়ে ভাপিয়ে নেন তো ডাঁটাগুলো কিন্তু নরম হয়ে আসে। অনেক সময় আমিও ফেলে দিই, কিন্তু আজকে মনে হলো যে একটু রান্না করে খেয়ে দেখি যে কেমন লাগে। অনেক সময় বাজারে খুরার ডাঁটা নামে এক ধরনের ডাঁটা পাওয়া যায় সবুজ রঙের, ওটাও কিন্তু খেতে খুব ভালো লাগে, ওটাও আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। তো আমি এখানে পুঁই শাকের কিছু কচি পাতা আর কিছু কচি ডগাও ব্যবহার করছি। আপনারা চাইলে আরও কোনো সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমি করছি না। তো এই তো তো শাক দিয়েও আপনি হচ্ছে খুব ভালো করে জিনিসটাকে আমি কষিয়ে নেওয়ার ট্রাই করছি। তো এই পর্যায়ে দেখলাম যে অনেক পানি ছেড়ে দিয়েছে শাকের পাতা এবং সব কিছু যেহেতু কুকড করা, তো ওগুলো থেকে একটু পানি কমই বের হয়েছে। তো শাক থেকেই মেইনলি পানিটা বের হয়েছে আর কি। তো আমি যেহেতু এটা চচ্চড়ি করব, সেহেতু বেশি পানি আর অ্যাড করলাম না। এই তো আমার রান্নাটা মোটামুটি শেষ। এই তো এখন খাওয়ার পালা। আল্লাহ হাফেজ।